নমস্কার দর্শকবৃন্দ। পেনশন কমিউট বিষয়টা কি, এতে লাভ না ক্ষতি, দেখুন এই বিষয়টি মূলত একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা এই তথ্যটি পেয়েছি, সেটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার করার সময় তার প্রাপ্য বেসিক পেনশনের সর্বোচ্চ 40% কমিউট করতে পারে। এই কমিউটেশনটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তার জন্য ফর্ম সিতে আবেদন করতে হয় এবং কতটা কমিউট করবে সেটা উল্লেখ করতে হয়। এই কমিউটেশন রেস্টোর হবে অবসরের 15 বছর পর। তবে কোনো কারণে পেনশনার মারা গেলে তার পরদিন থেকেই ফ্যামিলি পেনশনার এর ক্ষেত্রে কমিউটেশন রেস্টোর হয়। ধরা যাক কোনো পেনশনারের বেসিক পেনশন হলো 30,000 টাকা, তিনি কমিউট করবেন 40%। সেক্ষেত্রে কমিউটেড অংশ হলো 12,000 টাকা, সেটা মোট পেনশন থেকে বাদ যাবে কমিউটেড অংশ হিসেবে। তার পরিবর্তে এককালীন টাকা পাবেন, সেটার পরিমাণ কত হবে সেটা উল্লেখ করছি। কমিউটেশন করলে প্রতি 1 টাকা বেসিক পেনশন বিক্রির জন্য তিনি 60 বছরে অবসর নিলে বার্ষিক অর্থাৎ কমিউটেশন হারের চার্টে 61 বছরের জন্য প্রদেয় 8.194 টাকা হারে এককালীন অর্থ পাবে। এই 8.194 এর সাথে কেন 12 গুণ করা হয়? কারণ তার 1 টাকা বেসিক পেনশনের বিক্রির বার্ষিক হার 8.194 টাকা, তাই 1 টাকা মাসিক পেনশন বিক্রি করা মানে তিনি বার্ষিক 12 টাকা পেনশন বিক্রি করছেন। তাই প্রতি 1 টাকা বিক্রিতে তিনি পাবেন 8194 ইন্টু 12 অর্থাৎ 98.328 টাকা করে। তাই তার বেসিক পেনশন 30,000 টাকা হলে, আর তিনি যদি 40% হারে কমিউট করেন তাহলে 12,000 টাকা বিক্রির জন্য তিনি এককালীন পাবেন 12,000 ইন্টু 98.328 ইজিক্যাল টু 117,9936 টাকা অর্থাৎ 11,79,936 টাকা। রোপা পেনশনের অর্ডার 536 FPEN যেটা 1/10/2019-এ 4টি দেওয়া আছে। অনুরূপভাবে কেউ 62 বা 65 বছর বয়সে রিটায়ার করেন তাহলে কমিউটেশন ফ্যাক্টর যথাক্রমে 63 বা 66 বছরের জন্য 7.982 এবং 7.591 হবে। তো আশা করি এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা এই কমিউটেশন ব্যাপারটা ভালো করে বুঝতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে কমিউটেশন করলে লাভ না ক্ষতি। এখন কমিউটেশন করলে যে টাকাটা এককালীন পাওয়া যাচ্ছে সেই টাকাটা যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা হয় এবং সেখান থেকে যদি ইন্টারেস্ট হিসেবে কিছু আয় করা যায় তাহলে কিন্তু এই কমিউটেশন করাটা অত্যন্ত লাভজনক। অনেক ক্ষেত্রে হয় যে এই টাকাটা দিয়ে কেউ হয়তো কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট কোনো কিছু কিনে সেখানে ভাড়া দিলেন, অর্থাৎ ভাড়া বসালেন, সেক্ষেত্রে তার থেকে এখান থেকে একটা আয় আসে, সেই ক্ষেত্রে কিন্তু তার লাভজনকই হবে। কিন্তু এই কমিউটেশন করার ফলে যে টাকাটা তিনি এককালীন হাতে পেলেন সেটা যদি কোনো কারণে খরচ হয়ে যায় তাহলে কিন্তু সেটা লাভদায়ক হবে না। এখন এই বিষয়টি আপনাদের বিবেচ্য বিষয়। এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।